অযোগ্য ছাত্র, অনুপযুক্ত আলেম এসব বলে সমালোচনা করছে কাওমিরই এক লাইনের আলেমেরা। রফিকুল ইসলাম মাদানী, আপনারা সবাই তাকে চেনেন, আমিও চিনি। হাসিনা পতনের আগে তাকে তার উপরে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল তা বিস্ময়কর, আইয়ামে জাহিলিয়াত থেকে হার মানায়। তবে বিষয় হলো, অনেকেই নির্যাতিত হয়েছেন, তাদের সবারই হাসিনা পতনে অবদান রয়েছে, কিন্তু রফিকুল ইসলাম মাদানী যে অবদান রেখেছেন তা বিস্ময়কর। অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন। তাকে কোনোভাবে কোনো অত্যাচার নির্যাতন দিয়ে এই রফিকুল ইসলাম মাদানীকে টলানো যায়নি, তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি জাহিলিয়াত খুনি শেখ হাসিনা ও তার পেটুয়া পুলিশ বাহিনী। এই রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে যখন সমালোচনা হয় তখন সেটা আসলে বিশ্লেষণযোগ্য। কেন, কিভাবে এই লোকটির যার অবদান রয়েছে তাকে এত সমালোচনা করা হচ্ছে কেন? আপনারা জানেন রফিকুল ইসলাম মাদানীর ব্যাপারে আর বেশি বাড়িয়ে বলার প্রয়োজন নেই। সম্প্রতি রফিকুল ইসলাম মাদানী ওবায়দুল্লাহ ফারুক নামের এক আলেমকে নিয়ে সমালোচনা করেছেন এবং তার মনের অবস্থা ব্যাখ্যা করেছেন, যদিও ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি। রফিকুল ইসলাম মাদানী বলেন, ওবায়দুল্লাহ ফারুককে আমার ওস্তাদ ভাবতে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। কেন বলেছেন এই কথা? ওবায়দুল্লাহ ফারুক কি বলেছেন? ওবায়দুল্লাহ ফারুক আমাদের মহান বদর যুদ্ধকে অবজ্ঞা করেছেন। আপনারা জানেন মুসলমানদের জন্য একটা মোটিভেশন হলো বদরের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জেল খেটেছেন, তাকে 3.5 বছর শিহাবে আবু তালেব নামক এলাকায় বন্দি রাখা হয়েছে, অবরুদ্ধ করে রাখা হয়েছে, জেলবন্দি করে রাখা হয়েছে, খাবার পর্যন্ত দেয়া হয়নি। গাছের বাকল উঠিয়ে শিশুদেরকে খাওয়ানো হতো। শিশুদের আর্তনাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে যেতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন। সেই বদর যুদ্ধকে, সেই শিহাবে আবু তালেবকে অবজ্ঞা করে কথা বলেছেন এই ওবায়দুল্লাহ ফারুক। এসব দেখে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে আবারও ফরিদউদ্দিন মাসুদের অবতারণা ঘটেছে। হাসিনা পালানোর পর ফরিদউদ্দিন মাসুদরা পালিয়ে গিয়েছে। হাসিনা পালানোর পর রুহুল আমিনরা, বাইতুল মোকাররমের খতিবরা পালিয়ে গিয়েছে। শুধু হাসিনা পালায়নি, 300 এমপি পালিয়েছে, মেম্বার, চেয়ারম্যান সবাই পালিয়েছে, চোর চামুট্টা ধর্ষক সবাই পালিয়েছে, দখলবাজ, চাঁদাবাজ। কিন্তু সবগুলোর স্থানে, স্ব স্থানে আবারও নতুন দুষ্কৃতিকারীরা জায়গা করে নিয়েছেন। ক্ষমতার কাছাকাছি থাকতে গিয়ে ওবায়দুল্লাহ ফারুক এভাবেই সমালোচনা করে বলেছেন, জিহাদ পৃথিবীর কি উপকার করেছে, ইসলামের কি উপকার হয়েছে, বদর ইসলামের কি উপকার হয়েছে, বদর দিয়ে কয়জন ইসলাম গ্রহণ করেছে। এভাবে জিহাদকে, ইসলামকে, ইসলামের যুদ্ধকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তগুলোকে আদতে অবজ্ঞা করা হয়েছে, অবহেলা করেছে। যেগুলো নিয়ে প্রশ্ন তুললে, যে প্রশ্ন তুলবে তার ঈমান নিয়ে প্রশ্ন তোলা যায়। রফিকুল ইসলাম মাদানী কত বড় আলেম সেটা আমি বলছি না, তবে উনি যে সাহসী, ওনার ঈমান যে অনেকের তুলনায় অনেক ভালো সেটি কিন্তু অনুমান করা যায়। ঈমান তো আর দেখা যায় না, কাজকর্মে তার অ্যাকশন, সাহস, ইসলামের জন্য ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সহ্য করা, এসবের ভিত্তিতে আপনি বুঝতে পারবেন কার ঈমান আসলে কতটা শক্ত, কতটা মজবুত। সেই মজবুতি রফিকুল ইসলাম মাদানী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক, আমির হামজা সহ আরও অনেক আলেম দেখাতে পেরেছেন, সাক্ষ্য রাখতে পেরেছেন। যদিও প্রদর্শনের ইচ্ছায় তারা এসব করেননি, তাদেরকে অন্যায়ভাবে তাদের উপরে আইয়ামে জাহিলিয়াতের অত্যাচার চাপিয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার। ওবায়দুল্লাহ ফারুক, আমরা জানি না আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে কি চায়, কিন্তু তাদের সাথে থাকতে গিয়ে, তাদের ক্ষমতাকে সমর্থন করতে গিয়ে, তাদের মনোরঞ্জন করতে গিয়ে, মন জোগাতে গিয়ে তিনি যে ইসলামের প্রধানতম অনুষঙ্গ, উপসঙ্গ এবং ইতিহাসের উল্লেখযোগ্য বিষয়গুলোকে অবজ্ঞা করেছেন তা নিশ্চিতভাবে অবজ্ঞার যোগ্য এবং মুসলমানিত্বে, মুসলমানের ইতিহাসকে অবহেলা করার ইঙ্গিত পাওয়া যায়। ইঙ্গিত না, সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সেই জিনিসগুলোর যখন মতামত চাওয়া হয়েছে রফিকুল ইসলাম মাদানীর কাছে,
তখন এই প্রেক্ষিতে রফিকুল ইসলাম মাদানী বলেছেন যে ওবায়দুল্লাহ ফারুক তার সরাসরি ওস্তাদ, কিন্তু এই লোক তার ওস্তাদ এই কথা পরিচয় দিতে এখন লজ্জা হয়, ঘৃণা হয়। একজন মানুষ ক্ষমতার জন্য, ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য, ক্ষমতার পাশে থাকার জন্য যেভাবে ইসলামের বিষয়গুলোকে অবজ্ঞা করেছে, এগুলা প্রশ্নবিদ্ধ করার মতো। ইসলামের জন্য তাহলে তার টান কতটুকু, দরদ কতটুকু, এসব বিষয়ের উপরে আপনি ইশারা খুঁজে পাবেন, ইঙ্গিত খুঁজে পাবেন। আমি সরাসরি কোনো খারাপ শব্দ ব্যবহার করছি না। এই ওবায়দুল্লাহ ফারুক নেজামে ইসলাম পার্টি নামক একটি পার্টির সম্ভবত আমির বা সভাপতি, এরকম কিছু হবেন। সম্প্রতি চরমনাইর হুজুরকে অবজ্ঞা করতে গিয়ে, চরমনাই কেন জামায়াত ইসলামের সাথে ঐক্য করেছে এটাকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে তিনি নানান রকম সমালোচনা বক্তব্য দিয়েছেন। ধরেন আচ্ছা ঠিক আছে, চরমনাই খুব খারাপ, জামায়াত ইসলাম খুব খারাপ, রফিকুল ইসলাম মাদানী খুবই খারাপ, মাওলানা আল্লামা মামুনুল হকও খারাপ, দেলোয়ার হোসেন সাঈদীও ভালো না, ঠিক আছে। কিন্তু এ কথা তো অস্বীকার করা যাবে না। তারা শেখ হাসিনার স্বৈরশাসককে, ভারতপন্থী শাসককে, ইসরায়েলের সমর্থিত শক্তি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছিল এই লোকগুলোই। এখন বাতিলের পক্ষে যারা দাঁড়ায়, বাতিল যাকে শত্রু মনে করে, সেই হলো তৎকালীন সময়ের জন্য অন্তত ইসলামের প্রতীক হয়ে দাঁড়ায়। কারণ আপনার কাছে যদি ইসলাম শক্তভাবে থাকে, আপনি যদি ইসলামের রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরেন, তাহলে সেই শক্তির বলেই আপনি বাতিল শক্তিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেন, চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার হিম্মত রাখবেন। রফিকুল ইসলাম মাদানীরা তা পেরেছে, মামুনুল হকরা কিছু হলেও তা পেরেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীরা জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, প্রফেসর গোলাম আজম, তারা এক একজন শহীদই যে চিত্র তা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। ফ্যাক্ট হলো ওবায়দুল্লাহ ফারুকরা কি পেরেছেন? তারা নিরাপদে ছিলেন। এখন এক মাওলানা ফরিদুল ইসলামরা পালিয়েছে, রুহুল আমিনরা পালিয়েছে, সেই স্থান দখল করার জন্য আরেক শ্রেণীর তথাকথিত আলেম তৈরি হয়ে আছে। ওবায়দুল্লাহ ফারুক অনেক জ্ঞানী লোক ধরে নিলাম, কিন্তু আবদুল্লাহ ইবনে ওবাইরও ও নামেরও তো মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে অনেক নামাজ পড়তেন, সেও অনেক জ্ঞানী লোক, কিন্তু দেখেন ইমান নিয়ে যেতে পারেনি। ওবায়দুল্লাহ ফারুকদের অবস্থা যদি তাই হয়, তাহলে আশ্চর্য হবার কি কিছু থাকে? এখন কথা হলো, ওবায়দুল্লাহ ফারুককে ডিপেন্ড করতে গিয়ে তারা মাওলানার যারা রফিকুল ইসলাম মাদানীর সমালোচনা করছে, তাদের ইমান আসলে কতটুকু, সত্যের পক্ষেই বা তারা কতটুকু থাকছে? অতীতে বাতিল শক্তির বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে কি অবদান রাখতে পেরেছে, সেটিও তো প্রশ্ন রাখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।